2024 সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে প্রায় 1.5 দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আন্দোলনের সময় মাঠে দলগুলোর সরব উপস্থিতি না থাকায় এখন কৃতিত্বের প্রশ্নে তৈরি হয়েছে নানা বিতর্ক। বিশ্লেষকরা বলছেন, সে সময়ের পরিস্থিতিতে দলীয় পরিচয় কেউ নেতৃত্বে না থাকলেও পুরোপুরি রাজনৈতিক দলশূন্য বলা যাবে না আন্দোলনের ভিতরকার বাস্তবতাকে। দু 2024 সালের জুলাই মাসে আন্দোলন দমনে কঠোর অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ সরকার। তখন তাদের তরফ থেকে ক্রমাগত আঙ্গুল তোলা হচ্ছিল বিএনপি ও জামায়াতে ইসলামের দিকে। অবশ্য তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনে বিএনপির সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করেন এবং শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপির নৈতিক সমর্থন দেওয়ার কথা বলেন। পরবর্তীতে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সঙ্গে বিএনপির এবং তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ বা সংযোগ সবসময় ছিল বলে দাবি করেন তিনি। মির্জা ফখরুল বলেন, সে সময় ঢাকা থেকে বিএনপির 3,500 নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছিল এবং সেই আন্দোলনকে বিএনপি ওন করে। জামাতে ইসলামের দিক থেকেও সর্বাত্মক সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়া হয় 18 জুলাই। যদিও সমর্থন আর সম্পৃক্ততা প্রকাশ ভিন্ন বিষয়। পরবর্তীতে তারা যেভাবে সম্পৃক্ততার কথা বেশ জোরে সোরে বলেছেন তেমনটা 5ই আগস্টের আগে দেখা যায়নি। জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এটার পেছনে যে আমরা ছিলাম এটা গোয়েন্দারা জানতো, সরকার জানতো, এজন্যই তো আমাদেরকে ব্যান করে দিয়েছে, শিবিরকে ব্যান করেছে, আর কোনো দলকে তো করে নাই। তারা খুবই সচেতন ছিলেন যেন এটা যে জামাত শিবিরের একটা আন্দোলন এটা যেন প্রকাশিত না হয়। আমরা চেয়েছি এটা একটা সার্বজনীন রূপ দেওয়ার জন্য। জুলাই আন্দোলনে বিএনপি বা জামাত ছাড়াও বামপন্থী ও ইসলামপন্থী অনেক দল ও সংগঠনকে সক্রিয় থাকতে দেখা গেছে। সরকারের দমন পীড়ন, ব্যাপক গ্রেপ্তার ও বল প্রয়োগের কারণে বিভিন্ন মতাদর্শের মানুষ একসাথে প্রতিবাদে সামিল হয়েছিল। এই বাস্তবতা অনেককে একই মঞ্চে দাঁড়াতে বাধ্য করে। আন্দোলনের সফল পরিণতির পর বিভিন্ন পক্ষই কৃতিত্ব দাবি করতে থাকে। কেউ বলছে তারা পরিকল্পনা দিয়েছে, কেউ বলছে মাঠে কাজ করেছে। বিশ্লেষকরা বলছেন, বিগত বছরগুলোতে সরকার বিরোধী আন্দোলনে ধারাবাহিক ব্যর্থতা ও দমন নীতির কারণে বিএনপি, জামাত সহ অনেক দল কোণঠাসা হয়ে পড়েছিল। তাই রাজনৈতিক ব্যানারে কেউ জড়িত না থাকলেও তৃণমূলের নেতাকর্মীরা সেখানে জড়িত ছিল, কিন্তু সরাসরি কোনো রাজনৈতিক নেতৃত্ব এই আন্দোলনে ছিল না। বিশ্লেষকরা মনে করছেন, এখনকার কৃতিত্ব দাবির পেছনের কারণ হচ্ছে রাজনৈতিক পর্যায়ে নানা ধরনের সুযোগ সুবিধা নেওয়া। কৃতিত্বের দাবি যে শুধু রাজনৈতিক দলগুলো করেছে তেমন না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ক্ষেত্রেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই আন্দোলন পরিকল্পনার কৃতিত্ব দিয়েছেন। বিশ্লেষকরা মনে করেন, এই অভ্যুত্থানের কৃতিত্ব আন্দোলনে আহত নিহত যোদ্ধাদের, সম্মুখ সারিতে থাকা সকল ছাত্র নেতাদের ও আপামর সাধারণ জনগণের। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।